আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই মেজবানি রান্নাঘরে। আজকে আমি রান্না করব টমেটোর ঝোল। এই রেসিপিটি খুব অল্প সময় বানিয়ে নেওয়া যায়, দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন মজা। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছায়। এই রেসিপিটি তৈরি করতে লাগবে পাকা টমেটো। আমি এখানে হাফ কেজি পাকা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা বটির সাহায্যে কেটে নিচ্ছি। যত পাকা টমেটো নেবেন ততই ভালো। এর মধ্যে টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখন আমি চুলাতে দিয়ে দেব একটি পাত্র। এখন টমেটোগুলো সব দিয়ে দিব, সাথে দিয়ে দিব 3 কাপ পানি। এবার এর সাথে আরও দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে ঢাকনা দিয়ে জাল করব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা সিদ্ধ হচ্ছে। 3 থেকে 4 মিনিট জাল করার পর টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে টমেটোগুলো ঘুটে নিতে হবে। টমেটোটা গলে গেলে আমি একটি চালনির সাহায্যে টমেটোটা ছেঁকে নিব। আপনারা চাইলে খোসা সহও রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় খোসাটা না থাকলেই ভালো লাগে। এবার আমি আবার একটি পাত্রে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব বোম্বাই মরিচ। আপনারা চাইলে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। এবার জাল করে নেব প্রায় 2 মিনিটের মতো। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। আবারও জাল করব পেঁয়াজটা সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে যোগ করব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে এর টেস্টটা আরও ভালো আসে। আর যদি ধনিয়া পাতা না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এখন আবারও জাল করব 2 মিনিট। যখন ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিব। এবার চুলা থেকে ঝোলটা নামিয়ে একটি পাত্রে দিয়ে দিব 3 টেবিল চামচ তেল। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। দিয়ে একটু নেড়েচেড়ে জাল করে নিব। পেঁয়াজটা যখন সফট হয়ে বাদামি রং ধারণ করবে তার মধ্যে দিয়ে দিব 4টা শুকনো মরিচ। আপনারা কেউ ঝাল কম খেতে চাইলে শুকনো মরিচটা স্কিপ করতে পারেন, তা আমার কাছে ভালো লাগে তাই জন্য আমি শুকনো মরিচ দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটোর ঝোলটা দিয়ে দিব। এবার আরও 1 মিনিট জাল করে নেব। আমার পরিবারের সকল সদস্যের এই টমেটোর ঝোলটা পছন্দ। আপনারাও চাইলে আমার রেসিপিটি দেখে এই অসাধারণ মজার এই ঝোলটি বানিয়ে নিতে পারেন। এই ঝোলটা সাদা ভাতের সাথে এক কথায় অসাধারণ। আমার ভিডিওটি ফলো করে এই রেসিপিটি আপনিও খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।